তারপারের মানুষদের জন্য খুবই কষ্ট লাগছে এখন এই ভিডিওটা করার সময়, ভিডিওটা দেখার সময়ও, এই দৃশ্যগুলো দেখার সময় খুব খারাপ লেগেছে আমার। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে আমি যেখানে দাঁড়ানো আছি এটা হচ্ছে শরীয়তপুরের মঙ্গল মাঝির ঘাট, কেউ কেউ সত্তর মাতবরের মাঝির ঘাটও বলে। এই মাঝির ঘাটে একটা সময় যখন পদ্মা সেতু হয় নাই, তখন এখানে ঢাকাগামী শরীয়তপুরের যে বড় বড় বাস ট্রাকগুলো, লঞ্চ এবং ফেরিগুলো এই ঘাটে ভিড়ত। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই ঘাট প্রায় মরে গেছে। এই ঘাটে এখন আর আগের মতো জমজমাট হয় না। তবে কিছুদিন আগে আমরা টেলিভিশনে দেখেছি এই মাঝির ঘাটে নদী ভাঙ্গন, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে এখন দেখাবো, চলুন। এই দেখুন, আমি এখন নদীর ঘাটেই রয়েছি, নদীর পাড়ে। এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন বিকেলবেলা দেখতে আসে। কি তারা দেখতে আসে এটাই যে হাজার হাজার মানুষের ঘরবাড়ি এই নদী ভেঙে নিয়ে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরে একটা পল্টন, ওই পল্টনের উপর থেকে মানুষ বেড়িবাঁধের যেই বালুর বস্তা সেগুলো ফেলতেছে এখানে নদী ভাঙ্গন ঠেকানোর জন্য। তো নদী ভাঙ্গন এত বছর নদী ভাঙে নাই, এখন আবার কেন ভাঙতেছে? এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির খেলা, আল্লাহ তাআলাই ভালো বলতে পারেন। তো অনেক মানুষেরই বাড়ি ঘর বসত বাড়ি এই নদীতে, এখান দিয়ে মাঝির ঘাট ভেঙে নিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন দূরেই পদ্মা সেতু দেখা যাচ্ছে, এখান থেকে প্রায় পদ্মা সেতু 2-2.5 কিলো হবে। তো আমি এখন নদীর পাড়ে আছি, পদ্মার পাড়ে, এই পাশে নদী ভাঙ্গন এরিয়ায় রয়েছি। আমি আপনাদেরকে সম্পূর্ণ নদী ভাঙ্গনের এরিয়াটা আপনাদেরকে আমি হেঁটে হেঁটে দেখাচ্ছি। এই যে আমি যেখান দিয়ে হাঁটতেছি, এখানে রাস্তা ছিল, এই পাশে ছিল দোকান, দোকান এখন কিছুই নেই। আর এইদিকে হাতের ডান দিকে ভিতর দিকে ঢুকে গেছে নদী ভাঙতে ভাঙতে। আমি আপনাদেরকে ওই সাইডেও গিয়ে দেখাবো, ওই যে দূরে আমি যেখানে জুম করলাম ওখানে গিয়েও আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। আপনারা দেখেন নদীতে কি পরিমাণে স্রোত, কি পরিমাণে স্রোত রয়েছে পদ্মায়, যদিও নদী না, এটা হচ্ছে পদ্মা। দেখেন আমরা এখন ওই পাশে যাব, ওই সাইড দিয়ে ঘুরে যেতে হবে। তো আমাদের সঙ্গে থাকুন। দেখুন আমি একবারে নদী ভাঙ্গনের সাইডেই দাঁড়িয়েছিলাম ভিডিও করার সময়, ওখান থেকে ভেঙে পড়ারও রিস্ক ছিল, তবু আপনাদেরকে দেখানোর স্বার্থে ভিডিও করেছি অনেক কষ্ট করে। এই যে এই সাইডে আমি চলে আসছি, এই সাইড দিয়ে এখন আমি যাব। মানুষজন যাচ্ছে, দেখেন কত কষ্ট করে। এখান দিয়ে মানুষের বসত বাড়ি ছিল, বাড়িঘর ছিল, ভিটা ছিল। তো এখান দিয়ে মানুষ যেভাবে গেল, আমিও তাদের সঙ্গে সঙ্গে তাদের পেছনে পেছনে আসলাম। আমি এপাশে আসলাম, এসে নদীর ধার দিয়ে হাঁটতেছি। দেখেন মানুষজনও হাঁটতেছে, আমিও হাঁটতেছি নদীর একবারে ধার দিয়ে। এখান দিয়ে ভেঙে পড়ার একটা সম্ভাবনা রয়েছে, খুব রিস্কের মধ্যে। এখানে একটা দোকান ছিল, এই যে দেখেন এই দোকানটা ভেঙে চলে গেছে, সম্পূর্ণ নদীর মধ্যে এই দোকান ভেঙে চলে গেছে। তো এই দোকানটাকে এই যে এখন আর কোনোভাবেই রাখা যাবে না, হয়তো বা এটা রাতের মধ্যেই নদী নিয়ে যাবে। এটা খুবই সরু একটা চিকন পথ, এই পথ দিয়ে অনেক মানুষ আসা যাওয়া করতেছে, এলাকার মানুষজন। এখানে 2-3টি নৌকা দেখতে পেলাম আমরা। তারপরে আস্তে আস্তে আমরা এই দিকে সোজা হাঁটতেছিলাম, নৌকার দিকে আমরা অগ্রসর হচ্ছিলাম আস্তে আস্তে। আমি আপনাদেরকে যত দূর দেখাবো তত দূরেই হচ্ছে মারাত্মকভাবে ভেঙে প্রায় অনেকটা মানুষের বাড়িঘর এই পদ্মা নদীতে নিয়ে গেছে। তারা আজ বাড়িঘরহীন, অনেকে নিজস্ব জমিন, কিছুই করার নেই, যেহেতু নদীর উপর কারো কোনো হাত নেই। এখানে পদ্মা নদী সকলের বাড়িঘর নিয়ে চলে গেল। পদ্মার পাড়ের মানুষদের জন্য খুবই কষ্ট লাগছে এখন এই ভিডিওটা করার সময়, ভিডিওটা দেখার সময়ও, এই দৃশ্যগুলো দেখার সময় খুব খারাপ লেগেছে আমার। ভিডিওটা করার সময় দেখি পাশে এক ছোট ভাই, তিনি পেঁয়াজু বিক্রি করতেছে। আমি বললাম ভাইয়া 20 টাকার পেঁয়াজু দাও। সে 20 টাকার পেঁয়াজু দিল। পেঁয়াজু খেতে খেতে আবারও ভিডিও শুরু করলাম এই পাশে। দেখেন এখান দিয়ে কতখানি ভেঙেছে, মানুষজন হাত দিয়ে দেখাচ্ছে যে এটা এখানে আজকে রাতের মধ্যে হয়তো বা ভেঙে যেতে পারে।
নদী ভাঙ্গন যেন থামছেই না। তো আমি একেবারেই কিনারে গিয়ে দাঁড়িয়েছিলাম, খুব ভয় লাগছিল তখন। আপনারা শুধু এই পদ্মাপাড়ের মাঝিরঘাট এলাকার মানুষদের জন্য দোয়া করতে পারেন, যাদের বাড়িঘর এই নদীতে নিয়ে গেছে তাদের জন্য দোয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই। তাদের জন্য দোয়া করি, তারা আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার শক্তি ক্ষমতা দান